আজকে হচ্ছে 1 তারিখ, আর আমার হচ্ছে এই বছরের মানে 2025-এর প্রথম ভিডিও হবে নুনবহি কালীবাড়ি, যেটা তোমাদেরকে দেখাবো বলে বলেছিলাম। তো চলো, আর দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে আমার বাহন, ঠিক আছে। তো এই বাহনকে রাখার খুব সুবিধা, যেহেতু গাড়ির তেল লাগে না, মানে না তেল লাগে না কোনো খরচা আছে না কিছু আছে, শুধু পাম্প করো, পাম্প করে চলো। তো এবার চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমি আছি ফ্লাইওভারে, আর মেন ব্যাপার হচ্ছে পুরোহিত মশাই থাকবে কিনা। তো চলো আগে যাওয়া যাক। আমি কিন্তু আরও একবার চলে আসলাম সেই নুনবহি কালীবাড়িতে। তো এবার চলো, এবার এখানকার ঠাকুরমশাইকে কিছু কথা জিজ্ঞাসা করা যাবে, আর তোমাদেরকেও কিছু জানানো হবে। তো এবার চলো দেখা যাক আগে যে ঠাকুরমশাই আছে কি। এটা হচ্ছে মেন গেট, আর এইটা হচ্ছে মন্দির, আর এখানটা হচ্ছে একটা দুর্গা মন্দির তৈরি হচ্ছে, যেটা আমি তোমাদেরকে আগের বারও দেখিয়েছিলাম এসে। তো দুঃখের বিষয় হচ্ছে যে ঠাকুরমশাই নাই, মানে ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, ঠাকুরমশাই গেছে আর আমি ঢুকলাম। তো এখানটায় থালা ঝুলছে, তার তো কিছু করার নাই। তো মাকে দেখা যাচ্ছে, তো চলো তোমাদেরকে মায়ের দর্শনটা করি, আমরা আগের বারে মায়ের দর্শনটা করাতে পারিনি। তো চলো এবার তোমাদেরকে মায়ের দর্শনটা করে দিই। আর মন্দিরটা তো তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম, মানে প্রথম দিন যখন এসেছিলাম তখনই তো তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম, কিন্তু আমি আরও ভালো করে দেখানোর ব্যাপারটা হচ্ছে যে এখানটায় দেখো, মানে অনেকগুলো কিন্তু ঠাকুরের ছবি এখানটায় আঁকা আছে, ঠিক আছে। তো মন্দিরটা কত পুরনো আমি কিন্তু জানি না, কিন্তু মন্দিরটা দেখে মনে হচ্ছে ভালোই পুরনো হবে। শুধু হয়তো বছরে বছরে বা বছরে বছরে হয়তো শুধু রঙটা করাই, আর এই দিকেও কিন্তু সেম ওই রকমই আছে। এটা হচ্ছে মায়ের সদর গেট, আর যেহেতু হচ্ছে এই বলি দেওয়ার এটা আছে এখানটায়, তো ওই জন্য গেটটা হচ্ছে এখানটায় সিঁড়ি দিয়ে হচ্ছে এটা গেট, আর ওই দিকটাতে আরও একটা গেট আছে। আর চলো তোমাদেরকে এবার মায়ের দর্শনটা করাই। এবার যদি তোমাদেরকে আমি জুম করে দেখাই, তাহলে কিন্তু তোমরা মায়ের মুখটা স্পষ্টভাবে দেখতে পাবে। এই যে এটা হচ্ছে এখানকার কালী ঠাকুর, মানে ঠাকুরটা দেখে কিন্তু মানে গায়ে কাটা কাটা দিয়ে দেয়। আমারও যখন আমি প্রথমবার দেখেছিলাম, তোমাদেরকে বলে দিই, এই মন্দিরে যে তুমি যত বড় তোমরা যে জায়গাটা দেখছো সবই কিন্তু মানে ঠাকুরেরই জায়গা আছে, মানে এই মন্দিরের জায়গা। আর এখানটাতে একটা দুর্গা মন্দির হচ্ছেই, এই মন্দিরটা হচ্ছে তোমার অনেক দিন ধরে হচ্ছে। তো দেখো, মানে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করেছে, হাতের কাজ, নকশা, মানে সব কিছু দারুণ করেছে। এটারও একটা ভিডিও আনবো, এই মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে সেই সময় ভিডিওটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তোমাদেরকে বলে দিই যে এই মন্দিরের যে কালীটা আছে, কালীটার নাম হচ্ছে ডাকাত কালী। যেহেতু হচ্ছে এই কালীটাকে ডাকাতরা আগে এই কালীটাকে পুজো করে তারপরে চুরির উদ্দেশ্যে বেরোতো বা ডাকাতি করতে বেরোতো, তো সেই থেকে হয়েছে এই কালীটার নাম ডাকাত কালী। তো এই কালীটার নাম অন্য কোনো কালী আছে কিনা ওটা তো পুরোহিত মশাই থাকলে জানতে পারতাম, তো যাই হোক পুরোহিত মশাইকে পেলাম না। তো আরও একদিন আমাকে আসতে হবে, ভেবেছিলাম যে আজকে পেয়ে যাব, আজকে তোমাদেরকে মানে তোমাদের সামনে ঘটনাটা তুলে ধরবো, তো আজকেও হলো না। মানে আমি ঢোকার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে পুরোহিত মশাই বেরিয়ে গেছে পুজো করে। তো চলো তোমাদেরকে যতটা হোক দেখানো যাক। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সেই কালী ঠাকুরটাকে। এটা হলো সেই কালী ঠাকুর, যার নাম ডাকাত কালী। তো শোনা যায় যে আগে ডাকাতরা কালী ঠাকুরকে পুজো করত, তারপরে বেরোতো ডাকাতির উদ্দেশ্যে। তো পুরোহিত মশাইকে যেহেতু আমি পাইনি, তো আমার তরফ থেকে যতটুকুটা জানি তোমাদেরকে বললাম, আর এখানকার লোকেদের কাছেও আমি জিজ্ঞাসা করলাম। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখতে,
মানে মন্দিরটাও সুন্দর আর জায়গাটাও সুন্দর। আর এই জায়গাটাতে কিন্তু আগে মানে ডাকাতি করা হতো, যেহেতু হচ্ছে ডাকাতরা এই কালীটাকে পুজো করে তারপরে বেরাতো ডাকাতির উদ্দেশ্যে। তো এই জায়গাটা আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে। তো ভিডিওটা দেখালাম, তো জানি না কতটা কি দেখাতে পারলাম। এবারও হয়তো ঠিকঠাক আমি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না, বা পুরো ঘটনাটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। তো আমি আরও একবার আসবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো, আর সবাই ভালো থাকো।